আজকে আমরা গ্রামের বাচ্চাদের জন্য হালকা একটু ইঞ্জিনিয়ারিং করব এবং তৈরি করব একটা মিনি গোলকিপার রোবট। দেখব এই রোবট বাচ্চাদের ঠিক কতটা আনন্দ দিতে পারে। প্রথমেই আমরা সুন্দর একটা গোলকিপার তৈরি করে নেব। এর জন্য ChatGPT-তে চলে গেলাম এবং এখানে একটা রেফারেন্স ইমেজ আপলোড করে বললাম আমি কি চাচ্ছি, তারপর এন্টার। ও আমাদেরকে এই জিনিস তৈরি করে দিল। এবার প্রিন্টের উপর ক্লিক করলেই বেরিয়ে আসবে আমাদের ডিজাইন। তারপর আঠা লাগিয়ে কেটে দিলেই প্রস্তুত আমাদের গোলকিপার। এই প্রজেক্টের ব্রেন হিসেবে ব্যবহার করবে একটি আরডুইনো উনো, দরকার হবে একটি মাইক্রো সার্ভো এবং একটি জয়স্টিক মডিউল। এখন তৈরি করে নেব আমাদের বার পোস্ট, যার জন্য পিভিসি শিটগুলো কেটে গ্লু গান দিয়ে অ্যাটাচ করে দেব সাইজ মতো। এরপর নেট দিয়ে দিলেই প্রস্তুত আমাদের বার পোস্ট। এখন আসবে ইলেকট্রনিক্স পার্ট। সকল ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সঠিকভাবে কানেক্ট করে নিচ্ছি। মোটরটাকে ক্যালিব্রেট করে তারপর মোটরের সাথে জয়স্টিক এবং গোলকিপারটাকে অ্যাড করে নিচ্ছি। সবকিছু সাকসেসফুলি অ্যাড হয়ে গেলে আমাদের মাইক্রো কন্ট্রোলারকে প্রোগ্রাম করতে হবে। আইডিই ওপেন করে নতুন একটা স্কেচ নিয়ে নিলাম। তারপর মাইক্রো কন্ট্রোলারের সাথে ল্যাপটপ কানেক্ট করলাম। এখন সিম্পল একটা সার্ভো কন্ট্রোল কোড এর ভিতরে আপলোড করে দিলাম। তারপর জয়স্টিক দিয়ে দেখলাম সবকিছু মুভ করছে, কিন্তু কিছুক্ষণ পর মুভ করা বন্ধ হয়ে গেল। অফ করে অন করলে আবার ঠিকঠাক চলছিল, আবার কিছুক্ষণ পর অফ হয়ে যাচ্ছিল। অনেকক্ষণ পরে ফিগার আউট করতে পারলাম আমাদের মূল সমস্যাটা পাওয়ার সাপ্লাই। আমরা একটা 5 ভোল্টের এক্সটার্নাল পাওয়ার সোর্স ইউজ করছিলাম, আর সেই সিঙ্গেল সোর্স দিয়েই 3টা ডিভাইসকে পাওয়ার করছিলাম, যার কারণে একসাথে 3টা চলা শুরু করলেই ভোল্টেজ ড্রপ হচ্ছিল এবং কিছুক্ষণ পর আটকে যাচ্ছিল। এর সমাধান হিসেবে আমরা নতুন একটা পাওয়ার সোর্স ইন্ট্রোডিউস করার কথা ভাবলাম এবং 2টা পাওয়ার সোর্সকে আলাদা করে দেওয়ার কথা ভাবলাম। আমাদের কাছে এক্সটার্নাল কোনো পাওয়ার সোর্স না থাকায় আমাদের ফোনকেই পাওয়ার সোর্সে কনভার্ট করে নিলাম ওটিজি কেবলের মাধ্যমে, এবং সেটা দিয়েই আমাদের মাইক্রো কন্ট্রোলারকে পাওয়ার দিলাম। এখন আর কোনো প্রকার ডিলে হচ্ছিল না এবং আটকেও যাচ্ছিল না, অর্থাৎ আমাদের পুরো সিস্টেম রেডি এবং ঠিকভাবে কাজ করছে। এখন এগুলোকে একটু অর্গানাইজ করতে হবে। আর সামনের গরমে আপনার ফ্যাশন নিয়ে এরকম কোনো প্রবলেমে পড়তে না চাইলে অর্ডার করতে পারেন আমাদের এই লিমিটেড এডিশন টি শার্ট এবং ড্রপ শোল্ডারগুলো, যা আপনার ফ্যাশনকে নিয়ে যাবে অন্য লেভেলে। অর্ডার করতে মেসেজ করুন টি সাইন্স অথবা আমাদেরকে। এখন এটাকে খেলে দেখি কি অবস্থা। এটার বিপরীতে আসলে কি গোল দেওয়া সম্ভব, অথবা এটা দিয়ে কি আসলেই গোল ঠেকানো সম্ভব? লেটস গো। আজকে গোলকিপার হিসেবে আছি আমি এবং অপোনেন্ট হিসেবে আছে সোহাগ। ফার্স্ট গোলটাই আটকে দিলাম। এবার চলুন সাইড চেঞ্জ করে দেখা যাক এবার আমি কিক করব। আমাদের পুরো সিস্টেম খুব ভালোভাবে কাজ করছে এবং এটা খেলতে বেশ মজা। আমরা ট্রাই করে দেখলাম। আমরা বেসিক্যালি এটাকে বাচ্চাদের জন্য বানিয়েছি। এবার বাইরে গিয়ে বাচ্চাদের সাথে খেলা যাক, দেখা যাক ওরা কেমন মজা হয় এটা দিয়ে। আমাদের গেমের প্রথম রাউন্ডে মুখোমুখি হচ্ছে জয় এবং ইমরান। টস জিতে জয় প্রথমেই নিয়ে নিল গোলকিপিং এর সিদ্ধান্ত। এরপর শুরু হলো দুজনের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই। কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছিল না। একের পর এক গোল এবং সেভ হচ্ছিল। এভাবেই সমান প্রতিদ্বন্দ্বিতায় ম্যাচ গিয়ে গড়ালো ড্রতে এবং শুরু হলো আবারও এই তুমুল প্রতিদ্বন্দ্বিতায়। কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছিল না। অবশেষে এবার দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো নাদিম এবং মিস্টার জাহিদুল। এবার টস করার পালা। ও ম্যাচ জিতছে, টসে জিতছে কি রে বা? তোমার ডিসিশন বলো। গোলকিপার বা সাহসী সিদ্ধান্ত প্রথম। আমরা ইউএস ও সেভ সেভ সিরিয়াসলি আনলাকি। এবার জেতার জন্য দুইটা 1 2 3 শুরু। ও সুন্দর, আরেকটা দিলে তুমি জেতা। গোল ও গোল। এই রাউন্ডের বিজয়ীকে দিরা হচ্ছে। তারপর ফাইনালে মুখোমুখি আমাদের 2 রাউন্ডের 2 বিজয়ী। খুব হাড্ডাহাড্ডি খেলা চলছিল। অবশেষে ফাইনাল রাউন্ডের বিজয়ী ইমরান। সামনে আসো। আমাদের এই ছোট্ট জিনিসটা বাচ্চারা অনেক পছন্দ করেছে। আমাদের নেক্সট প্রজেক্ট হবে একটা অটোনোমাস গোলকিপার তৈরি করা, যেটা আসলে একটা ফুটবল কিক সম্পূর্ণ নিজে নিজে থামাতে সক্ষম হবে। এই ভিডিওতে বেশ ভালো রকমের সাড়া পেলে সেটা করার চেষ্টা করব। সামনের গরমে আমাদের স্পেশাল এডিশন টি শার্টগুলো নিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে। সায়েন্স টেক ভালোবাসলে ফলো করতে পারেন।